ঋণ করে কোরবানি করা যাবে কিনা? এর উত্তর হলো হ্যাঁ, ঋণ করে কোরবানি করা যাবে যদি ঋণ পরিশোধ করার সদিচ্ছা থাকে, সুন্দর কোনো পরিকল্পনা থাকে, তো সেক্ষেত্রে আপনি ঋণ করে কোরবানি করতে পারেন। অনেকেই এমন হতে পারেন যে কোরবানির মৌসুমে এই মুহূর্তে তার কাছে টাকা নেই, কিছুদিন পরে তার কাছে টাকা আসবে, অতএব যখন আসবে তিনি তখন সে টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন। এক কথায় স্বাভাবিকভাবে আমাদের অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো যেরকম আমরা ঋণ করে সারি, আর্থিক যে সমস্ত ইবাদত আছে সেগুলো সম্পাদন করবার জন্য ঋণ করা এটা জায়েজ এবং বিধেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কোন কোন ক্ষেত্রে দান করার প্রয়োজনে কারোর কাছ থেকে লোন নিয়েছেন, লোন নিয়ে হয়তো কোনো অভাবী ব্যক্তিকে দান করেছেন, পরবর্তীতে সেই লোনটা পরিশোধ করে দিয়েছেন। ঠিক একইভাবে যে কোনো আর্থিক ইবাদতই ঋণ করে লোন করে করা যেতে পারে। কেউ হজ করবেন, তার কোনো টাকার টান আছে, তিনি সে টাকাটা লোন নিলেন, পরবর্তীতে সেটা পরিশোধ করবার তার সদিচ্ছা আছে, ব্যবস্থাপনা আছে, তিনি লোন পরে পরিশোধ করে দিবেন, তাতে তার হজ যেরকম আদায় হয়ে যাবে, কোরবানিও ঋণ করে আদায় করলে আদায় হয়ে যাবে। তবে কারোর যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করার জন্য নেশা পরিমাণ সম্পদ না থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি করা আবশ্যক নয়। এরপরে তিনি যদি নফল হিসাবে ঋণ করে করতে চান, সেই সুযোগ তার আছে। কারো যদি নেশা পরিমাণ সম্পদ না থাকে, তবু সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দিতে চান, তাহলে দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। কোরবানি একটা ইবাদত, এর বিপুল পরিমাণ সওয়াব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি অনুসৃত আমল। বিধায় এই আমলটি সম্পাদন করবার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কেউ যদি টাকা পয়সা জমিয়ে কষ্ট করে কোরবানি করেন, তো সেটা জায়েজ আছে। কোরবানি অন্য 10টি ইবাদতের মতোই, যেগুলোতে অর্থ করে প্রয়োজন হয়, সেগুলো অর্থ করে জমিয়ে মানুষ করতে পারে। যেমন আমরা দেখা যায় মাটির ব্যাংক ইত্যাদি করি, সেখানে ছোট ছোট অ্যামাউন্ট টাকা পয়সা কয়েন ইত্যাদি জমিয়ে তারপর সেগুলো কোনো ভালো কাজে আমরা ব্যয় করি, কোনো দানের কাজে ব্যয় করি। ঠিক একইভাবে কোরবানির জন্য এরকম টাকা জমিয়ে কোরবানি করলে সেটি সম্পূর্ণ জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। কোরবানির টাকা যদি কোনো কারণে চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, তাহলে কি ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব থাকবে? কোরবানি করার জন্য যে টাকাটা আপনি রেখেছেন, সে টাকাটা যদি চুরি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, বা কোরবানির পশুটাই ছিনতাই হয়ে গেল, কোরবানির পশুটাই চুরি হয়ে গেল, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে কিনা? উত্তর হলো, যদি আপনার কোরবানির টাকা চুরি হওয়ার পর, গচ্ছা যাওয়ার পরও আপনার কাছে যে সম্পদ থাকে সেটা দিয়ে কোরবানি আপনার উপরে ওয়াজিব হয়, অর্থাৎ নেশা পরিমাণ সম্পদ যদি তারপরও থাকে, তাহলে আপনাকে কোরবানি অবশ্যই করতে হবে, এবং যেটা কাছে সেটা দিয়ে আলাদা করে পশু কিনে আপনাকে কোরবানি করার দায়িত্ব নিতে হবে এবং ব্যবস্থা করতে হবে। কারণ চুরি হওয়ার পরও আপনার কাছে নেশা পরিমাণ সম্পদ আছে এবং কোরবানি আপনি বাস্তবায়ন করেন নাই, সো আলাদা করে যে টাকা আছে সে টাকা দিয়ে কোরবানির পশু কিনে আপনি কোরবানি করবেন।